এটা যদি মুসলমান ধর্মের মানুষদের কোনো অনুষ্ঠান হতো এবং সেখানে ধর্মীয় অনুষ্ঠানের আচার নিয়মনীতি তোয়াক্কা না করে বা ভুলে গিয়ে এরম যদি কোনো বিক্রেতা ঢুকে পড়তেন তাহলে এতক্ষণে হয়তো তিনি পৃথিবীতে ফিরেও আসতে পারতেন না। এটা সবাই জানে, জানবার পরেও এটা অসভ্যতামি করছে। মুসলমান মানুষেরা জানেন যে তাদের কোরআনে গরু খাওয়ার কথা লেখা নেই, কিন্তু ভারতবর্ষের মুসলমানেরা যা কোরআনে লেখা নেই সেটা করলে কারা দুঃখ পান এটাও তারা জানেন। সাধু সন্তরা মিলে যে উদ্যোগ নিয়েছিল সেখানে লক্ষ লক্ষ সনাতনী জমায়েত হয়েছিল। গীতা পাঠ বাইরে করার কি দরকার, ঘরের ভেতরে করুন। পবিত্র ঈদের নামাজের মঞ্চে উঠে গিয়ে হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলেন, যিনি বিধানসভায় দাঁড়িয়ে পবিত্র মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন এবং বলে মুসলমানদের বোকা বানিয়ে, এখন মুসলমান সম্প্রদায়ের ভাইরা যদি বোকা হতে চান, দুধেল গাই হয়ে থাকতে চান, এটা তাঁদের ইচ্ছা, আমাদের তো কিছু করার নেই। যারা মূর্তি পুজো করে, যারা মুসলমানদের, যারা কট্টর উগ্র ইসলামিক চিন্তা নিয়ে চলেন, তাদের কাছে আমরা হচ্ছে মুশরিক। এই শব্দগুলো জানতে হবে। বড় কাফের তারা হচ্ছে মুশরিক, একটা অংশের মুসলমানদের মানুষ মনে করেন, যা দুর্ভাগ্যজনক। মানে পৃথিবী তৈরি করেছেন আল্লাহ, সেখানে যারা বিভিন্ন দেবদেবীর পূজা করেন, অর্থাৎ অনেক বেশি করে তাদের যে পবিত্র ঈশ্বর আল্লাহ তাকে চ্যালেঞ্জ করছেন অনেক আল্লাহর মতো ক্ষমতাবান মানুষ, এই দেবতা দেবদেবী বানিয়ে, তারা মুশরিক। এটা একদম ঠিক নয়, এনারা মনে করেন। তাদের যেখানে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে, সেইরাম যদি কোনো বস্তু নিয়ে কেউ ঢুকে পড়ে, এটা তো তাঁর অজ্ঞানতা। যিনি বিক্রেতা, এখানে তিনি মুসলমান ধর্মের একজন শেখ শরীফুল্লাহ রফিউল্লাহ কী যেন নাম ওনার, যাই হোক, তিনি যদি হিন্দুও হতেন তাহলে তিনি একই ভুল করতেন। কারণ আমাদের এই মাটিতে মুসলমানদের ধর্মাচরণে বা তাদের অনুষ্ঠানে কোন কোন জিনিসগুলোর গ্রহণযোগ্যতা আছে এবং কোনটা নিষিদ্ধ, সেটা যেমন হিন্দুরা জানে, ঠিক তেমন হিন্দুদেরও আচার অনুষ্ঠানে কোনটা কোনটা অ্যালাউ নয় এটা তারা জানেন। ওখানে লক্ষ লক্ষ মানুষ গেছেন, তাদের মধ্যে বৈষ্ণব বা নিরামিষাসী প্রচুর লোকজন রয়েছেন। এখানে এটা না নিয়ে গেলেই ভালো হতো। আর একটুখানি যদি সতর্কতার পরিচয় দিতেন। দেখুন, যিনি এত বছর ধরে হকারি করছেন তিনি তো জানেন, বা যিনি বিক্রয় করছেন তিনি জানেন, ঠিক আছে। ঠিক যেমন কোনো হকার শুয়োরের মাংসের প্যাটিস নিয়ে নিশ্চয়ই ঈদের মঞ্চে ঢুকে পড়েন না, বা নামাজ যেখানে আদায় হয় যান না, বা যারা ব্ল্যাকে মদ বিক্রি করে, এই দারু দারু বলে পকেটে করে নিয়ে ঘোরে বিভিন্ন জায়গায়, তারা যেমন ওখানে যান না, ঠিক তেমনই এনার জানা উচিত ছিল। এবং এটা শুধুমাত্র ওই বিক্রেতা হিন্দু না মুসলমান এটা ফ্যাক্টর নয়, আর এগুলোর কোনো ভ্যালু নেই। আমি আবার বলছি, আমি চাই না নিজে তিনি হিন্দু বা মুসলমান হকার হন না কেন, দয়া করে কেউ যেন এই সমস্ত দেখে ওই ঈদের মঞ্চের কাছে গরিব হকার বলে আমি শুয়োরের মাংসের প্যাটিস বিক্রি করতে যাবেন না, এটা ঠিক নয়।